বড়দিন, কিন্তু আজকে যদি দেখা যায় ভোর হয় অনেক লেটে, সন্ধ্যা হয় অনেক আগে, তাহলে দিনটা কিন্তু বড় হচ্ছে না। সবকিছুর মধ্যে একটা এলোমেলো বা যেন যুক্তি কোথাও যেন দাঁড় করানো যাচ্ছে না। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যাটাস, কিন্তু ঐতিহাসিক স্ট্যাটাসটা হচ্ছে ভিন্ন। যে ঐতিহাসিক ক্ষেত্রটি আজকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে 700 বছর বা 740 খ্রিস্টপূর্বাব্দে, এর মানে প্রভু যীশু খ্রিস্টের পূর্বে একটা বিশেষ ভবিষ্যৎবাণী করা ছিল। আমরা 53 অধ্যায়ের জিসায়াতে, 51 অধ্যায় জিসায়াতে, এমনকি আদি পুস্তক, এবারে প্রথম যখন আদম এবং হওয়া অপরাধ করলো, পাপ নিয়ে এলো পৃথিবীতে, এবং সেই সময়ে ঈশ্বর তিনি আর একটি রাস্তা খুলে দিলেন যে আর একটি পুরুষ আসবে এবং সেই সর্পের উপরে পা তুলবে, সর্প আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এর মানে পাপের ক্ষমতা আর থাকবে না। এবং সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাই যে আদম হবার কাছ থেকে যখন পাপ প্রবেশ করলো, ঈশ্বর প্রতিজ্ঞা করলো রাস্তা খোলার। দীর্ঘ বৎসর, হাজার 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 বৎসর চলে গেছে। তারপরে ভাববাদীরা আসতে আরম্ভ করেন, বলতে আরম্ভ করেন, কারণ ওইটা বলেই শেষ হয়নি। দিনের পর দিন ঈশ্বরের আত্মা, ঈশ্বরের লোকরা পরিচালিত হয়ে নিশ্চিত করে দিয়েছিলেন যে প্রভু যীশু খ্রিস্টের আগমন ঘটবে এবং সর্ব মানব জাতির জন্য তা ঘটবে, যাতে সকল মানব জাতি যেন একটা তাদের পরিবেশ তৈরি করতে পারে, পাপ থেকে নিজেদেরকে মুক্তির পরিবেশ। এবং যার ফলস্বরূপ আমরা 2024 খ্রিস্টপূর্বাব্দে আমরা প্রভু যীশু খ্রিস্টকে দেখি। আজকে 2024, এটা একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। পরিস্থিতিটা একটু চিন্তা করার চেষ্টা করি। আমরা যখন দেখতে পাই, যখন প্রভু যীশু খ্রিস্ট তার জন্ম হয়েছিল একটি বিশেষ গোশালায় জন্মেছিল। আমাদের ভারতবর্ষের গোশালা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু সেদিন যিশু জন্মেছিলেন গোশালায়, সেই গোশালায় তার ইম্পর্টেন্টটা ছিল না যে গোশালাটা ইম্পর্টেন্ট, কিন্তু ওর কেউ করেছে গোশালা ইম্পর্টেন্ট। প্রথম বিষয়, গোশালা এমন একটা জায়গা যেখানে ঠিকানা পাওয়া যাচ্ছিল না। যারা পণ্ডিতগণ যারা ছিলেন, এবং যিশু যে জন্মেছেন, রাজা যে জন্মেছেন, সেই রাজাকে খুঁজবার জন্য তারা নিজেদের জ্ঞানের বিদ্যার দ্বারা দেখতে পেয়েছিল এবং কোথাও একজন রাজা জন্মেছেন। কনফিউজড আমরা দেখতে পাই। কারা বিভ্রান্ত ভাবে কনফিউজ হয়েছিল? পণ্ডিতরা কনফিউজ হয়ে গেছিল, তাই তারা হেরোদ রাজার কাছে চলে গেছিল। হেরোদ রাজার ঘরে, জানেন, রাজার ঘরে রাজাই জন্মাবে, রাজার বাচ্চা রাজা হবে। আমরা এটা অনেক সময় এইভাবে চিন্তা করি, রাজার ছেলে রাজা হবে। সেই কনসেপ্ট নিয়ে, সেই চিন্তা নিয়ে পণ্ডিতরা ঢুকে পড়েছিল রাজার দরবারে। এবং যখন তারা ঢুকে পড়েছিল রাজার দরবারে, তখন তারা দেখতে পায়নি কোন সন্তান জন্মেছে। এমনকি রানীও গর্ভবতী ছিলেন না। সেখানেই তারা আরম্ভ করে ঈশ্বরের উপর নির্ভর করতে। রাজা কোথাও জন্মেছেন, সেই রাজা কোথায় জন্মেছেন নির্ভর করতে আরম্ভ করে। নির্ভরতা কার উপর? নির্ভরতা সৃষ্টির উপরে নির্ভরতা। তারা তখন বিচার আরম্ভ করলো, বিচার বিবেচনা করতে আরম্ভ করলো। সেই বিচার বিবেচনায় খোঁজার চেষ্টা করলো কোথায় জন্মেছে। কি দেখেছিল? একটা বিশেষ তারা দেখেছিল, যে তারা তাদেরকে ডিরেকশন দিচ্ছিল, নির্দেশনা দিচ্ছিল। এবং এই নির্দেশনা হেতু আমরা নিশ্চিত হতে পারছি যে পণ্ডিতরা গিয়ে পৌঁছে গেছিল সেই গোশালায়। দেখেন, তাদের হাতে অ্যাড্রেস ছিল, একটা ঠিকানা ছিল, সেটা হচ্ছে রাজদরবারের ঠিকানা ছিল। রাজপুত্র জন্মেছে রাজার ঘরে, এটাই তাদের চিন্তা ছিল। মনুষ্য চিন্তা আমাদের, আমরা মানুষের মতো চিন্তা করি, আমাদের মতো করে চিন্তা করি, আমাদের মতো যে কনসেপ্ট গুলো নিয়ে আমরা চলি। কিন্তু পাল্টে গেছিল সেদিন। রাজা জন্মায়নি রাজা দরবারে, রাজা জন্মেছে গোয়াল ঘরে। গোয়াল ঘরের ইম্পর্টেন্টটা কি সেটা পরে দেখব। কিন্তু যেখানে গোয়াল ঘরের, যেখানে মানুষ সারা রাত্রি থাকে না, যেখানে মানুষ সারা রাত্রি থাকার উপযোগী নয়, যেখানে মানুষ বিশেষভাবে, সেখানে কোনোভাবে অল্প সময় থাকতে গেলেও তাদের কষ্ট মনে হয়। কারণ যেখানে দেখা যাবে মশা রয়েছে, যেখানে একটি বিশেষ পেশচাপের গন্ধ, গোবরের গন্ধ রয়েছে, তারপরেও প্রভু যীশু খ্রিস্ট ছোট্ট শিশুটি বেছে নিয়েছিলেন এই ছোট্ট গোশালাটাকে। সেই গোশালায় একটি ছোট্ট জাবপত্রকে বেছে নিয়েছিলেন। কিন্তু পণ্ডিতরা তো কনফিউজ ছিল, বিভ্রান্তিতে পড়েছিল।
রাজ দরবারে গিয়ে যখন দেখলো হেরোদ রাজার কাছে যে রাজ দরবারে সেই রাজ্যে কোনো রানী গর্ভবতীও নন, সন্তানও হয়নি, রাজাকে তখন বলল যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুঁথিবিদ্যা, আমাদের ইন্টেলেকচুয়াল, আমাদের জ্ঞান প্রমাণ করাচ্ছে একজন রাজা জন্মেছেন, রাজপুত্র জন্মেছেন, এবং সেটা সুনিশ্চিত করছে আমাদের শাস্ত্র। আমরা হিসাব করে করে দেখতে পাচ্ছি রাজা জন্মেছেন, এবং আমাদের হিসাব ভুল হয় না রাজা মশাই। রাজা তখন হেরোদ রেগে হুঙ্কার দিতে আরম্ভ করলো, ভেতরে ভেতরে গর্জন করতে আরম্ভ করলো, বাইরে বই প্রকাশ করলো না, কারণ রাজা বুদ্ধিমান ছিল, চালাক ছিল এবং কুটিল মনা ছিল। রাজা ভেতরে ভেতরে ঘর ঘর করতে আরম্ভ করলো, এবং তখন একটি সুকৌশলগত প্লট দিতে আরম্ভ করলো। কি সেই সুকৌশলগত প্লট? বললো, আমারও খুব মনের ইচ্ছে হয়েছে পণ্ডিতগণ, আমিও রাজার সাথে যেন সাক্ষাৎ করতে পারি, তাই আমি তো জানি না কোথায়, যদি কোনোদিন খোঁজ পাও তাহলে আমাকেও কিন্তু খবরটা দিও, আমিও যাব প্রণাম করতে সেই ছোট্ট রাজারে। পণ্ডিতরা সহজ সরল ছিল, তারা বুঝেছিল ঠিক আছে রাজা মশাই, আমি খবর দেব। আর পণ্ডিতরা তারপরে তাদের বিচার ব্যবস্থার উপর নির্ভর করতে গিয়ে একটি বিশেষ নক্ষত্র দেখেছিল, সেই নক্ষত্র মুভমেন্ট করতে আরম্ভ করলো। আমেন। একটি নক্ষত্র হাঁটতে আরম্ভ করলো, নক্ষত্র হাঁটতে আরম্ভ করলো। পণ্ডিতরা সেই নক্ষত্র যখন হাঁটতে আরম্ভ করলো, পণ্ডিতরা সেই নক্ষত্র দেখে দেখে তারাও চলতে আরম্ভ করলো। দেখুন ডিরেকশন, ঈশ্বরের তার সৃষ্টিকে ডিরেকশন দিচ্ছে। রাজা কোথায় জন্মেছেন রাজার কাছে খবর নেই, সেদিনকার ছোটখাটো মিডিয়ার কাছে খবর নেই, সেদিনকার খবর রয়েছে পণ্ডিতের কাছে কিন্তু ঠিকানা নেই, খবর রয়েছে নক্ষত্রের কাছে। সেই মাঘ তারা, কেউ মাঘ বলে, কেউ মেঘা বলে, কেউ আবার তাকে তারা বলে, ঝাড়ু তারা বলে, ঝাড়ু তারকা বলে। অন্যান্য যারা বিশেষ ধর্মের লোকেরা এই তারাকে নিয়ে নানা রকমের তারা তাদের ধর্মীয় আচরণ করে, কিন্তু আমরা এই তারার আরাধনা করি না। আমাদের এখানে কোথাও সেই নেই যে এই তারাই হচ্ছে ইম্পর্টেন্ট, আমার ইম্পর্টেন্ট গোশালায় ছোট্ট শিশু থেকে ইম্পর্টেন্ট। আর রাজা থেকে সরে গিয়ে পণ্ডিতকে পৌঁছালো সেই গোশালায়, কাপড়ে জড়ানো রয়েছে ছোট্ট শিশু। কোথায় রয়েছে? যেখানে গরু জল খায়, যেখানে গরু কুড়া খায়, যেখানে গরু খাবার খায়, ওইটাকে পরিষ্কার করে দিয়ে ওই জায়গায় শোয়ানো রয়েছে। সঙ্গে রয়েছে দুজন মানুষ, একজন যোসেফ আর একজন মরিয়ম। এবং ঈশ্বর তার বিশেষ পরিকল্পনা হেতু যখন মরিয়ম তিনি কুমারী ছিলেন, ঈশ্বর পরিকল্পনা আরম্ভ করলেন এবং পবিত্র আত্মা দ্বারাই মরিয়ম গর্ভবতী হয়েছিল। আর মরিয়ম চেয়েছিল না, সেদিনকার দিনে একটি বিশেষ বিধান ছিল, যদি কোনো পুরুষ সঙ্গে কোনো মহিলার সম্পর্ক যদি না থাকে এবং তারপরে যদি সন্তান হয়, তাহলে সে ব্যভিচারের সন্তান, আইনত ভাবে তাকে পাথর ছুঁড়ে মারা হবে। মরিয়মের মৃত্যু হওয়া উচিত ছিল পাথর ছুঁড়ে মৃত্যু, কিন্তু সেদিন বদলে গেছিল ঈশ্বরের পরিকল্পনা। সেই মুহূর্তে এঙ্গেজমেন্ট হয়ে গেছে যোসেফের সঙ্গে। যোসেফ জানতে পারলো যে এই মরিয়মকে আমি বিয়ে করব না, কারণ কি করে গর্ভবতী হয়ে গেছে। এদিকে মরিয়ম চেয়েছিল না গর্ভবতী হবে, কিন্তু পরবর্তীতে ঈশ্বরের দূত যখন তাকে বললো তুমি সুনিশ্চিত হও পবিত্রতার দ্বারা তুমি গর্ভবতী হবে এবং তোমার যে সন্তান হবে সেটা হচ্ছে পুত্র সন্তান হবে। আমেন। মনে রাখার চেষ্টা করি, তোমার যে সন্তান হবে কন্যা সন্তান হবে, এটা ঈশ্বর নিশ্চিত করলেন। তোমার যে সন্তান হবে পুত্র সন্তান হবে, আর তার নাম যিশু রাখবে, মশিয়া রাখবে, আমাদের সহিত ঈশ্বর রাখবে, তার নাম রাখবে ইম্মানুয়েল। তখন মরিয়ম বলছে প্রভু তাই ঘটুক। এর মানে কি আপনি ভাবছেন যে মরিয়ম পবিত্র? কখনই না। রোমীয় পুস্তকে আমরা দেখতে পাই সকলে পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। ঈশ্বর অনুগ্রহ করেছিল মরিয়মের মধ্য দিয়ে বা সন্তান আসার, তার মানে নয় যে মরিয়ম পবিত্র ছিলেন। বিভ্রান্তির জন্য না যাই। তাহলে মরিয়ম যদি পবিত্র ছিল, মরিয়মের মাও পবিত্র ছিল। মরিয়মের মা যদি পবিত্র ছিল, তার আবার মা পবিত্র ছিল। তাহলে আপনি করতে করতে কাকে যাবেন? আমার সৃষ্টিকর্তা, আমার ত্রাণকর্তা, আপনার জন্য যিনি কুশে মরেছেন তাকে ভুলে গিয়ে আপনি পেছনে যাবেন অন্য জায়গায়, অপরাধের জায়গায়। দেখেন বড়দিনে আরেকটি অপরাধ করে বসবেন, কারণ মরিয়ম যেহেতু পবিত্র। মরিয়মকে পবিত্র করেছিল আমার ঈশ্বর সদা প্রভু।
মরিয়মকে পবিত্র করেছিল পবিত্র আত্মা দিয়ে। মরিয়ম নিজের মধ্যে কোনো পবিত্রতা ছিল না, এটাকে পরিষ্কার। পণ্ডিতরা গিয়ে দেখলো যে জড়ানো রয়েছে, তারপরে তারা কি দিল, তাদের গিফট বা উপটোকন দিল। তারা দান করেনি, কিন্তু মনে রাখি ওয়ার্ডগুলো যেন আমরা গুলিয়ে না ফেলি। তারা যিশুকে কোনো কিছু দান করেনি, কারণ পণ্ডিতদের সোনা ছিল আর গন্ধক ছিল, গন্ধরস ছিল। এই গন্ধরসটা ন্যাচারালি অন্য কাজে ব্যবহার হয়, কিন্তু তারপরেও পণ্ডিতরা তারা তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে এসেছিল এবং সেই উপহার প্রদান করেছিল। যে যিশুর জায়গা নেই জন্মানোর, যার জায়গা রয়েছে গোশালায়, সোনাটাকে সুরক্ষা দেওয়ার মতোই যিশুর যারা সেদিনকার যারা তত্ত্বাবধান করেছিল তাদের ক্ষমতা ছিল না এই সোনাটাকে তত্ত্বাবধান করবার। তারপরে ও যিশু তিনি সোনা পেলেন কার কাছ থেকে, কার মধ্য দিয়ে? ধনী লোকদের মধ্য দিয়ে তিনি সোনা পেলেন। সবচেয়ে জ্ঞানবান লোকদের দ্বারাই তিনি উপহার পেলেন। এরপরে আমরা দেখতে পাই অনেক রাত্রিতে ভেড়া চড়াচ্ছিল, রাখালেরা ভেড়া চড়াচ্ছিল, ফাঁকা মাঠে ঘিরে দিয়েছে ভেড়া, ঘিরে দিয়ে তারা সেখানে আগুন পোয়াচ্ছিল। আর সেই আগুন পোয়াতে পোয়াতে তারাও বুঝতে পারলো, রাখালেরা যাদের পাণ্ডিত্য নেই তারাও ঈশ্বরের আত্মার চালনা পেয়ে বুঝতে পারলো রাজা জন্মেছেন। আর তারাও ঠিক একইভাবে সে পণ্ডিতরা যার উপর নির্ভর করেছিল এরাও তার উপর নির্ভর করতে আরম্ভ করলো। আর নির্ভর করে তারাও পৌঁছে গেছিল। এসে তারা কি উপহার দিয়েছিল জানেন? কি উপহার দিয়েছিল এই রাখালেরা? কি উপহার দিয়েছিল? তারা উপহার দিয়েছিল, তারা গান গাইছিল। তাদের উপর তাদের সামর্থ্য নেই, তাদের তেমন কিছু নেই, তাদের যেটুকু ছিল গান ছিল। আপনি অনেকে ভাবছেন আজকে বড়দিনে আমরা এসেছি, আমাদের তো সোনা নেই, গন্ধরস নেই, আর অন্য কোনো কিছু নেই, আমরা যে গরিব। সেদিন গরিব, অসহায়, অর্থহীন রাখালেরাও এসেছিল, গান নিয়ে এসেছিল। ঈশ্বরের প্রশংসা করতে 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 তারা পৌঁছে গেছিল। চলে যাই এখন নিশ্চিত একটি কিছু জায়গাতে। এক সেদিন ছিল, সেই তারা ছিল, তারা ইন্ডিকেট করেছিল। আজকে আমাদের তার জন্য আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় তারা। এরপরে আমরা আর একটা ইন্ডিকেট দেখতে পাই, যীশু খ্রিস্টের মৃত্যুর পরে পরেই আর একটি বেশি ইন্ডিকেট আছে, সেটা হচ্ছে কেক। তারা গেল একটা ইন্ডিকেট। দ্বিতীয় ইন্ডিকেট আমরা দেখতে পাচ্ছি একটা শরীরের অংশ, যা কেক। মানুষ এটা জানে না অনেকে যে কেকটা কোথা থেকে এসে পৌঁছালো, কিন্তু আমার কেক আমার প্রভু যীশু খ্রিস্টের শরীর, যে শরীরকে ক্ষতবিক্ষত করার পরে, যে শরীরকে ভেঙে দেওয়ার পরে, যে শরীরকে তার রক্ত শেষ করার পরেই সেই শরীর হয়ে উঠেছে আজকে কেক। এরপরে দেখেছেন বড়দিনে বিশেষ করে কোথাও লেখা রয়েছে, দেখেছেন এততম যিশুর জন্মবার্ষিকী নেই। কোথাও দেখেছেন যে যিশুর বাচ্চাকে ছবি করে দিয়ে প্রণাম করছে, নেই। সেখানে রয়েছে খ্রিসমাস ট্রি। খ্রিসমাস ট্রিটা আবার কোত্থেকে এসে পৌঁছালো, যে অদ্ভুত অদ্ভুত জায়গা না। বড়দিন হওয়া মানেই কোথাও খ্রিসমাস ট্রি, বড়দিন হওয়া মানে খ্রিসমাস ট্রি তো থাকছেই, তার সঙ্গে থাকছে খ্রিসমাস ট্রি মানে একটা গাছকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, কোথাও চকলেট, কোথাও বিস্কিট, আরো বিভিন্ন ডেকোরেশন দিয়ে গাছকে সুন্দর সাজিয়ে দেওয়া, আর সেটাই হচ্ছে খ্রিসমাস ট্রি। এখানে একটা বড় গাছ রয়েছে, এটা অ্যাকচুয়ালি খ্রিসমাস ট্রি, কিন্তু এত বৃহৎ হয়ে গেছে। এখন খ্রিসমাস ট্রি একটা এসে পৌঁছালো ইতিহাসের পাতায়, কেক এসে পৌঁছালো ইতিহাসের পাতায়, তারপরে এসে পৌঁছালো তারা এসে পৌঁছালো ইতিহাসের পাতায়। সবকিছু যেন বড়দিনের একটা সবকিছুর একটা এলোমেলো ভারী। জন্মদিন যে জন্মদিনে এই তারা বাসটা জন্মদিনে, এখনকার জন্মদিনে যত জন্মদিন হয়, সব জন্মদিনে অনেকে আমাদের কালচার অনুসারে পায়েস করে, কিন্তু তার মধ্যে পায়েস হোক বাপে বাপ, কিন্তু কেকটা তো কাটতেই হবে, না হলে পায়েসের সঙ্গে খাওয়া দাওয়া ঠিক রয়েছে, কিন্তু কেকটা না কাটলে ঠিক মজা আসবে না। আমরা যত ছোট ছেলে মেয়েদেরকে দেখেছি, যদি তারা জানে যে জন্মদিন, সে যদি জেনে যায় যে জন্মদিন সবার হচ্ছে আমার ছোট, আমার জন্মদিন, সেই তার জন্মদিন তারিখটা জানে, সে কিন্তু তার মন চনমন করতে থাকে, কেকটা আসছে তো, সে যাই হোক না কেন, যদি ঘরে খাবার নাও থাকে, যদি তারা ঘরে কোনো অ্যারেঞ্জমেন্ট নাও করে, তারপরে সে বলছে কেকটা আনাচ্ছে তো, কেকটা কিন্তু কাটবে। কেকের গুরুত্ব বেড়ে গেছে জন্মদিনে।
আমার যিশুর গুরুত্ব কেমন ভাবে মানুষের মধ্যে আশীর্বাদের চ্যানেল হয়েছে দেখুন। যে কেক একদিন প্রত্যাখ্যান হয়েছিল, যে কেক যা গোয়াল ঘরে জন্মেছিলেন, যাকে শাসন ব্যবস্থা প্রত্যাখ্যিত করেছিল, এবারে ভাববেন যে হেরোদ রাজাকে সাক্ষাৎ করতে এসেছিল। হেরোদ রাজা সাক্ষাৎ করতে আসেনি। পণ্ডিতদেরকে ঈশ্বর তার আত্মাদের বলল, তোমরা হেরোদ রাজার কাছে ফিরে যাবে না, অন্য রাস্তা দিয়ে তোমরা তোমাদের গন্তব্যে ফিরে যাও, আর হেরোদকে কোনোভাবে জানাবে না। কেন জানাবে না? ঈশ্বর জেনেছিলেন তার ভেতরের চিন্তা, ঈশ্বর জেনেছিলেন তার ভেতরের প্লট, ঈশ্বর জেনেছিলেন সকল কপটতা রাজার মধ্যে রয়েছে। রাজা যখন দেখলো, দু একদিন দেখার পরে দেখলো সেই রাজার কোনো খবর নেই, তখন রাজা নির্দেশ করলো, যত শিশু পুত্র আছে সব শিশু পুত্রকে হত্যা করা হোক, আমার দেশে কোনো শিশু পুত্র যেন না থাকে। আর তখন যোসেফকে নির্দেশ দেওয়া হয়েছিল, মরিয়মকে নির্দেশ দেওয়া হয়েছিল, ঈশ্বরের আত্মা তাদের উপরে নির্দেশ এসেছিল, তোমরা স্বপ্নে তাদেরকে বললো, তোমরা এই দেশ ছেড়ে চলে যাও, এই ছোট্ট শিশুরে নিয়ে তোমরা রেখো না, অন্য দেশে চলে যাও, আমি পরে বলবো যখন আমি ফিরবো। আর এই হেতু যোসেফ, মরিয়ম, ছোট শিশুটি দেশ ছেড়ে চলে গেল। দেশ ছেড়ে চলে যাওয়ার পরেই সেই অল্প কয়েকটা দিনের শিশু বাচ্চাকে গণহত্যার মতো হত্যা করেছে এই হেরোদ, কট্ট হেরোদ, কপটের হেরোদ, ধ্বংসিত হেরোদ, নরঘাতক হেরোদ। সেদিনকে হাজার হাজার শিশু, ছোট ছোট শিশুকে, নবজাত শিশুদেরকে হত্যা করে দিয়েছে। এটা ছিল আমাদের জীবনে আজকে প্যাথেটিক, কারণ আমার যিশুর জন্য হত্যা হয়েছে। একদিকে আমার যিশু তিনি পরিত্রাণের জন্য তিনি রাস্তা করছেন, অন্যদিকে হেরোদ ধ্বংস করছে। অন্যদিকে আমার যিশু তিনি বাঁচাতে চাইছেন, অন্যদিকে গণতন্ত্র, রাজতন্ত্র এক প্রকার হত্যা করছে। জোর করে কেড়ে নেওয়া হয়েছে মায়ের কোল থেকে প্রতিটি শিশুকে। সেদিন তাদেরকে কেটে দেওয়া হয়েছে, টুকরো করে দেওয়া হয়েছে। এত শিশুর মধ্যে একটা শিশু বেঁচে ছিল, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। আজকে বড়দিনের এই চ্যালেঞ্জটাকে আমরা অনেক সময় ভুলে যাই, যে চ্যালেঞ্জটাকে আমাদের মনে বারবার আঘাত করে বুঝিয়ে দেয়, সেদিন কত শিশু সন্তান হত্যা হয়েছিল। ইতিহাস এমনি তৈরি হয়নি। ইতিহাস কিছু উচ্ছৃঙ্খল মানুষ, তারা ভালো ইতিহাস করতে গিয়ে তারা নরঘাতকের ইতিহাস, নরহত্যার ইতিহাস তৈরি করেছিল। আমাদের খুব কষ্ট হয়, আমরা অনেক সময় ভুলে যাই যিশুকে দেখতে পাই, কিন্তু যিশুর জন্মদিনের এই দিনগুলোতে হাজার হাজার শিশুকে মেরে ফেলা হয়েছিল। প্রিয়জন, আপনার জীবনে এই প্রকারের যদি কোনোভাবে প্লটিং বা কপটতা ওই হেরোদের মতো রয়েছে, যে জীবনের জন্য আপনার দ্বারা অনেক শিশু, অনেক মানুষ কোনো না কোনো ভাবে হত্যা হতে পারে, সেই জায়গা থেকে আপনি ঈশ্বরকে বলুন, প্রভু আমি তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে আসতে চাই, আমার দ্বারাই যেন কেউ হত্যা না হয়। হে পবিত্র আত্মার ঈশ্বর, তুমি সহবর্তী হও আমার জীবনে, যেন তোমার মতো আমি প্রেম করতে পারি, হত্যার হয় জীবন প্রদান করতে পারি, জীবন দিতে পারি। দ্বিতীয়ত, যখন আমরা স্টারের কথা বলেছি বা তারার কথা বলেছি, এই তারা হচ্ছে আলো, অন্ধকারকে সরিয়ে দেবার। আমার যিশু তিনি বললেন, আমি জগতের জ্যোতি, তাই এই জ্যোতিতে যারা আসবে অন্ধকার তার মধ্যে বিরাজ করতে পারে না। এই জ্যোতিতে যারা আসবে তার মধ্যে ঘৃণা, বিবেকহীন কাজ করতে পারে না, তার মধ্যে প্রেম কাজ করবে। আমেন। তাই ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, যে তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আমেন। আমার ঈশ্বর সদা প্রভু তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন প্রেম করতে। শত্রুকে প্রেম করো, তুমি তো তোমার বন্ধুদেরকে প্রেম করো। এটা আবার নতুন কি? আমার নতুন এই, তুমি শত্রুকে প্রেম করো, যারা তোমাকে ঘৃণা করে তাদেরকে প্রেম করো। চ্যালেঞ্জ না? এই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যখন আপনি শত্রুকে প্রেম করবেন, আপনার প্রফিট আছে। আপনি যখন শত্রুদেরকে প্রেম করবেন, আপনার প্রফিট। আপনি নিশ্চিন্ত ঘুমাতে পারবেন, আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার মন সুস্থ থাকবে। আপনি যখন শত্রুকে প্রেম না করে বারবার চিন্তা করবেন শত্রুকে কি করে আঘাত করে যায়, আপনার ঘুম হবে না, আপনার শরীর থেকে এনার্জি যাবে।
সেই বিষয় নিয়ে ভালো কাজের পরিবর্তে আপনি অনেক সময় দেবেন এইরকম প্লট তৈরি করতে, এবং তার ফলে কি হবে, আপনার ভালো কাজের পরিবর্তে ডিরেকশন আপনাকে অন্যদিকে ঠেলে দিবে। আপনি নিজের মঙ্গল করতে গিয়ে আপনি নিজের অমঙ্গল কখন ডেকে এনেছেন আপনি নিজে খুঁজে পাবেন না। যেমন ভাবে হেরোদ রাজা সেদিন নিজের মঙ্গল খুঁজতে গিয়ে হাজার হাজার শিশু সন্তানকে, পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল। শিশু সন্তান বলতে পুত্র, মেয়েদের নয়। আর নক্ষত্র, এই নক্ষত্র আপনার জীবনের জন্য দিশা দেয়। সেদিন পণ্ডিতদেরকে দিশা দিয়েছিল যিশুকে চেন বানাবেন। এই নক্ষত্র আপনার জীবনের জন্য দিশা দেয়। আমার এই যিশুর এই নক্ষত্র আপনার জীবনের জন্য দিশা দেয়। আমার এই নক্ষত্র যে প্রভু যীশু খ্রিস্টকে কাছে পৌঁছে দিয়েছিল, কাদের পৌঁছে দিয়েছিল? পণ্ডিতদের পৌঁছে দিয়েছিল। বোকা গন্ড গগ করছে হেরোদ, সে পৌঁছাতে পারেনি, সেই নক্ষত্রকে দেখতে পায়নি। আপনি রেগে যাচ্ছেন, আপনি গড়াচ্ছেন ভেতরে, আপনার ভেতরে কপটতা রয়েছে, হিপোক্রেসি আপনার ভেতরে, এগুলো যখন কাজ করছে মনে রাখার চেষ্টা করুন, আপনি আমার এই প্রভু যীশু খ্রিস্টের নক্ষত্রকে আপনি কখনো দেখতে পাবেন না। আমার যিশুকে আপনি চিনতে কোনোদিনই পারবেন না। হেরোদ চিনতে পারেনি, আপনিও চিনতে পারবেন না। তাহলে আপনার কি করণীয়? আপনার পণ্ডিতদের মতো সহজ সরল হতে হবে, পণ্ডিতদের মতো জ্ঞানবান হতে হবে, পণ্ডিতদের মতো আপনার ব্রেনকে কাজে লাগাতে হবে, ইন্টেলেকচুয়ালে কাজে লাগাতে হবে। তবেই আপনার ইন্টেলেকচুয়াল সাহায্য করবে আমার যিশুকে চিনতে হবে। যদি আমি অ্যাকসেপ্ট করছি, আপনারা অ্যাকসেপ্ট করছেন, তাহলে সকলে বলবেন কি আমিন। আমিনটা আমি মানে বুঝি, কেউ আমিন করছে, কেউ হালেলুয়া করছে। ওকে, দ্বিতীয় জায়গাতে যে রাখালেরা দেখতে এসেছিল তাদের সহজ সরল জীবন ছিল, নক্ষত্র তারা দেখতে পেয়েছিল, আর নক্ষত্র নড়তে আরম্ভ করেছে, ওরাও হাঁটতে আরম্ভ করেছে আর গান গাইতে আরম্ভ করেছে। এর মানে তারা চুপচাপ গিয়ে ওইখানে গান গাইতে আরম্ভ করেনি, ওই আরম্ভ করেছে যখন স্টার্ট, তখন থেকে গান গাইতে আরম্ভ করেছে। তাই আজকের দিনে আমরা দেখতে পাই গোটা ডিসেম্বর, সারা বিশ্বে ডিসেম্বরের বিভিন্ন সময়ের, বিশেষ করে এই বড়দিনের কীর্তন হয়। কোথাও যে যেমন ভাবে করছে, ঈশ্বর যিশুকে নিয়ে নানা রকমের তারা গান বাজনা করছে। গান বাজনাটা কিন্তু রাখালের আরম্ভ করে দিয়েছিল, প্রশংসা করো, প্রশংসা করো, করো তাহলে তোকে প্রশংসা করো, প্রশংসা করো, বিনা তোকে প্রশংসা করো। আমেন। যারা আমরা গান ভালোবাসি, যারা আমরা প্রেমকে আঁকড়ে ধরে থাকতে চাই, আমার যিশুকে আঁকড়ে ধরে আপনাকে থাকতে হবে। প্রেম আপনাকে স্পর্শ করবে। আমার যিশু প্রেম 15, 16, 18 বছর, 21 বছরের প্রেমের শক্তি নয়। এই প্রেম 0 থেকে যতকাল। তাই এই প্রেম আপনাকে সাহায্য করবে, আপনার জীবনকে সাহায্য করবে সত্যকে বুঝতে, আর আপনার এই সত্য কি করবে? আপনার জীবনকে স্বাধীন করবে। আমেন। আমরা অনেক ক্ষেত্রে যিশু তিনি বললেন, আমি জগতের জ্যোতি, যে আমাতে আসে সে কখনো অন্ধকারে চলতে পারে না, কারণ তার মধ্যে এই নক্ষত্র কাজ করবে, এবং সেই নক্ষত্রের মধ্যে যিনি উজ্জ্বলতম, আমাদের একমাত্র পথ প্রদর্শক, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। প্রিয়জন, আমরা দেশের একমাত্র, গোটা মানব জাতির, গোটা সৃষ্টির একমাত্র মানুষ আমরা যারা, আমরা তাদেরকে প্রেম করব, কারণ আমার যিশু প্রত্যেককে প্রেম করে গেছে। আমাদের জীবনে ভিন্ন প্রকারের জীবন, আমরা শুধু প্রেম করব। লোকেরা মার্কা বদলে মার দেয়, আমরা মার্কা বদলে প্রেম দিই। আমেন। আমার যিশু সেদিন করতে পারতেন, তার দূরত্ব দিয়ে ধ্বংস আনাতে পারতেন, কিন্তু যখন হেরোদ রাজার এত চক্রান্ত, তখন মার্কা বদলে ঈশ্বর আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রেম দিয়েছিলেন। আমেন। হেরোদ তখন চুপচাপ থেকে যায়নি, বেড়ে ওঠা, বেড়ে ওঠা, বেড়ে ওঠা। আমার যিশু যখন বেড়ে উঠছিল, যখন বয়স 30-এ আসে, তখনকার দিনে একজন 30 বছরে একজন সত্য নাগরিক হয়, যেমন এখন 18-তে হয়েছে। ইহুদিদের ট্রেডিশন অনুসারে, রিলিজিয়াস ট্রেডিশন অনুসারে, রিলিজিয়াস কোনো বক্তব্য রাখতে গেলে 30 বছরের নিচে কোনো বক্তব্য রাখা যাবে না। যিশুকে অপেক্ষা করতে হয়েছে 30টি বছর, এবং সেই 30টি বছরের পরে পরেই সেটা হচ্ছে মাত্র 3টি বছর। এই 3টি বছর পাল্টে দিয়েছিল সেদিন। যিশুর কর্মকাণ্ড শেষ জায়গাতেই পৌঁছে গেছিল। এরপরে আমরা এই বিবৃতি শুনবো, এই ঘটনাগুলো শুনবো যেদিন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়। তারপরে আমরা শর্টলি বলার চেষ্টা করি। যখন যিশুকে ক্রুশে দেওয়া হয়, মার্কা বদলে মার যিশু করতে পারতেন। যিশু বললেন, আমি এদের সকলকে ভালোবাসি, এরা বোঝে না, এরা বোঝে না, আমি ক্ষমা দিলাম। আজকে প্রিয়জন, আমার যিশু প্রেমিক, মার্কা বদলে মার নয়। আমার যিশু বললেন, মারটা আমি নিব, মারের বদলে আমার জীবনে আসবে পুনরুত্থান। আমেন।
ইতিহাস বদলাতে আরম্ভ করে যখন পুনরুত্থান ঘটে। পুনরুত্থান মানে একজন লোক মারা গেল তো মানে শেষ। যিশু যে পুনরুত্থানটি নিশ্চিত করেছিলেন যখন লাসার মারা গেছিল, লাসারকে বলছে লাসার তুমি বেরিয়ে এসো। লোকেরা যখন মরিয়ম, এই মরিয়ম নয় অন্য মরিয়ম, মার্থা তার ভাই দেখতে পেয়েছে মারা গেছে, তাকে সমাধি দিয়ে দিয়েছে। তখন মার্থা মরিয়ম তাকে ধরে কাঁদছে, কেঁদে তাদেরকে বলছে আমার ভাই তুমি যদি থাকতে মারা যেত না, আমার মারা গেছে, তুমি যদি থাকতে বেঁচে থাকতো, কিন্তু আজ আমার ভাই মারা গেছে, 3-4 দিন হয়ে গেল, তাকে সমাধি দিয়ে দেওয়া হচ্ছে। বলছে ঠিক আছে, কোথায় সমাধিটা দিয়েছো দেখতে যাই, কোথায় সেই সমাধি। আর সেই সমাধি দেখতে গিয়ে যিশু কি বললেন? যিশু বলেনি খুলে গেল। যিশু বলছেন, ডাকলেন লাজরাস বেরিয়ে এসো। কেন আর ঘুমাচ্ছ? বেরিয়ে এসো। সমাধি পচন শরীরে হয়ে যাওয়ার কথা, আর লাজরাস বেরিয়ে এসেছিল। যিশু বলেন আমি সেই জীবন্ত, যে আমাদের থাকে তার কোনোদিন মৃত্যু নেই, হবে জীবিত। এরকম অনেক হাজারো ঘটনা রয়েছে। এবং তারপরে সকলে এত কিছু মানুষ দেখার পরে সেদিন যিশুকে কুশে দিয়ে ভেবেছিল যিশুকে মেরে ফেলেছি, আর কোনো ঝামেলা নেই, কিন্তু ভয় তাদের ছিল। কুশে লটকে দেওয়ার পরে তাকে সমাধি দিয়ে গাড় দিয়ে দিয়েছিল, মিলিটারি দিয়ে গাড়, জানেন মিলিটারি দিয়ে গাড় দিয়েছিল। যিশু যেদিন চলেছিল সেদিন কোনো মিলিটারি ছিল না। যিশু যেদিন পাবলিকলি হাঁটছিলেন তিনি কোনো মিলিটারি তার ছিল না। আজকে আমরা যারা প্রবুদ্ধ লোক হয়ে যাই, অনেক সময় ভাবি যে আমার সঙ্গে যেন 4-5 মিলিটারি থাকে, নাহলে যদি মরে যাই যদি খুঁজে দেয়। এমনকি প্রেমিক, আমরা মানুষ প্রেম করি, কিন্তু আমরা সকল সময় খুঁজি আমার 4-5 জন 3-4 জন বডিগার্ড থাকে। বডির কি ভ্যালু আমি জানি না, কিন্তু আমার যিশু কোনো গাড়ি নিলেন না, কোনো বডিগার্ড নিলেন না, কিন্তু তাকে গাড় দেওয়া হয়েছিল যখন তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, মানে মাটিতে বলতে সমাধির ভেতরে ঢুকিয়ে দিয়ে সিল করে দেওয়া হয়েছিল, তখনই গাড় আরম্ভ করেছে। সেটাকে কি গাড় বলে? কবরের গাড়। কবরকে গাড় দিচ্ছে, সমাধিকে গাড় দিচ্ছে। শুনতে বুঝতে পারছেন? বলছে জানেন, যাজকদের কাছে গিয়ে বলছে, যাজকদের ধর্মীয় নেতাদের কাছে, রোমীয় সাম্রাজ্যের কাছে, রাজনৈতিক ক্ষমতাশালী লোকদের কাছে গিয়ে এরা বলছে জানেন যিশু যখন ছিলেন তিনি বলেছেন তিনি দিনের দিন উঠবেন। সাংঘাতিক, যদি এটা ওঠে এটা তো আরো বিভৎস হয়ে যেতে পারে, এই সাংঘাতিক, আটকাতে হবে। তারা জানতো যিশু যেটা বলেছে আর সেটা করবে। প্রবঞ্চক যা বলেছিলেন আর তৃতীয় দিনে তাই ঘটালেন। দিনে কি ঘটলো? এত গার্ড, অস্ত্র শস্ত্র নিয়ে গার্ড কিন্তু আটকাতে পারেনি। গার্ড হেরে গেছিল সে সময়। আজকে যারা আমরা যারা ঈশ্বরের প্রেমিক, আমাদের কোনো ভেতরের যে জীবনগুলোকে যেন নক্ষত্রের ন্যায় জীবন করি, সহজ সরল মানুষকে ডিরেকশন দিই, সঠিক ডিরেকশন দিই, সত্যের ডিরেকশন দিই, এবং যে সত্য আমাদেরকে কি করবে, আমাদেরকে যেমন স্বাধীন করেছে তাদেরকেও স্বাধীন করবে। এই নক্ষত্র সত্যের নক্ষত্র, সত্যের ডাইরেক্ট ডিরেকশনটা দিবে, সত্যের ডিরেকশন, মিথ্যা ডিরেকশন নয়। আমরা যখন ছোট ছিলাম, আমি বিশেষ করে যখন ছোট ছিলাম, লোকদেরকে বিভ্রান্তি করার জন্য লোক যদি বলতো কোন দিকে যেতে হবে, আমি যদি অমুক লোকের ঘর বলতো তাকে অন্যদিকে ঘর পাঠিয়ে দিতাম। লোকে যেন আমি একটা মজা করতাম যে একটু ঘুরুক, আমার মাথায় আসতে যে শেষ পর্যন্ত ঘর খুঁজে পাবে। কিন্তু এই ছোট মানে বাচ্চা অবস্থায়, ছোট অবস্থায় আমার মধ্যে এই দুষ্টু কোথা থেকে এসেছিল, অটোমেটিক্যালি এসেছিল, কেউ দেয়নি আমাকে। লোক চাইলে অমুক ঘরে ঢুকতে, তাকে বললাম না এখানে একটা ঘর নেই, আসে দিকে ঘর ঘুরিয়ে দিলাম, গুরু একটু গুরু। এই দুষ্টামি আমাদের জীবনে ছোট থেকে পাপ। আমরা নৈতিকতার জীবন থেকে অনেক সময় হারিয়ে যাই, অনেক সময় কৌতুক করতে গিয়ে নৈতিকতা থেকে হারিয়ে ফেলি, অনেক সময় মানুষকে সত্যের রাস্তা দেখাতে গিয়ে আমাদের সত্যের নৈতিকতা হারিয়ে ফেলি। সত্য কেউ জানে না, ধর্ম সবাই জানে। জ্যোতি কেউ জানে না, ধর্ম সবাই জানে। ধার্মিকতা কেউ জানে না, কিন্তু ধর্ম সবাই জানে। আত্মিকতা কেউ জানে না, কিন্তু ধর্ম সবাই জানে। মানে ধর্মটাই আমাদেরকে বিভ্রান্তি করে, আমাদের সত্য থেকে আড়াল করে। আমাদের জীবনের প্রত্যেকটা সত্য আড়াল করার জায়গায় একটি মাত্র কারণ হচ্ছে আমাদের জীবনের চিন্তা ভাবনাগুলোকে এলোমেলো করে যখন আমরা ধরে রাখি।
প্রতিটি চিন্তা, আপনি যখন একটা মানুষ আপনাকে লজিক দিয়ে কথা বলছে, কিছুক্ষণ শোনার পরে বলবেন হ্যাঁ এটা হতে পারে, হ্যাঁ এটা যদি না ঘটে, আপনি বিশ্বাস করলেন না, দ্বিতীয় দিন একই কথা বলবে, তৃতীয় দিন একই কথা বলবে, চতুর্থ দিন একই কথা বলবে, তখন আপনার দালতে কুচ কালা হয়, ঠিক ওটাই বলে ঠিক। ধরা যাক আমি একটা অন্য নেগেটিভ হইতে নিয়ে আসি, কারণ নেগেটিভ বলে আপনি চিন্তা করতে পারবেন। আপনার স্বামী স্ত্রী আপনি থাকেন, খুব খুশিতে থাকেন, আর যখন দেখলে আপনার স্বামী স্ত্রী খুব খুশিতে থাকেন, তখন লোকেরা তো খুব পছন্দ করবে না। তখন আপনি স্ত্রী তো দুর্বল একটু, তাকে একটু কথা বলে দিল, জানো তোমার স্বামী না ওই স্কুলে বারবার যায়, ওই স্কুলে যে দিদিমণি আছে না ও সঙ্গে হ্যাঁ, আপনি যদি স্ত্রী হন, না না আমি বিশ্বাস করি ওগুলা হতে পারে না। আবার একজন এসে আপনাকে আবার সেই বাদ দিয়ে আবার একজন নতুন এসে পৌঁছে গেল, আপনার হতে পারে রে। প্রথম দিন এবারে আপনার স্বামী ঘরের ভেতরে ঢুকছে, আপনি একটু যখন প্রথম তো হাসতেন না, এখন হাসবে না, কিন্তু মুখ মানে গুমরাতে পারছে না, কিন্তু গুমরানোর চেষ্টা করছে নাকি। তৃতীয় জন এসে বললো আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। হ্যাঁ দেখেছো, কি দেখলি? না দেখেছি, সেটা বলা যাবে না। আরে পাবলিকলি কি করে সেটা বলা যাবে না? তখন এই যে থার্ড পার্সন যে বললো বলা যাবে না, না এবারে আপনি আরম্ভ করবেন বলতে, আমেন, বুঝতেছেন? এতক্ষণ এই থার্ড জন এসে বললো যা দেখেছি না বলা যাবে না, এবারে আপনি স্ত্রী এবারে কি করবেন? আপনি এবারে বলতে আরম্ভ করেন। স্বামী ঢুকলো, আপনি এবারে বলবেন, আর সেই বলাতে আপনার কি হবে? আপনাদের প্রেমের দুজনের মধ্যে ফাটল ধরবেই ধরবে, কেউ আটকাতে পারবে না। আমার প্রভুর সঙ্গে আমার প্রেম থাকতে থাকতে যখন বৈরাগত এসে বলে না এই ঠিক ও ঠিক, ও ঠিক, ও দেবতা ঠিক, আমাদের এই উভয়ের মধ্যে ফাটল আস্তে আস্তে ধরবে, তখন ভাববেন মৃত্যুর পরে আর কিছু নাই। প্রভু যীশু খ্রিস্ট তার পুনরুত্থান রয়েছে, এটা সুনিশ্চিত, আমরা সকলে জানি ঐতিহাসিক ভাবে। তারপর বলবেন না মরার পরে কিছু নেই, মরার পরে জীবন রয়েছে। আবার এই দেহ চলে যাওয়ার পরে আর একটি বিশেষ জীবন রয়েছে, দেহ আমরা ছেড়ে যাব, তাই সেটাকে বলে আত্মিক। আত্মাকে বুঝতে হবে, আপনার ভেতরে একটি আত্মা রয়েছে, বুঝতে হবে। আপনার ভেতরে জীবন রয়েছে, বোঝার দরকার নেই, জীবনে আপনাকে ডিরেকশন দিবে। যদি সত্যিকারে আপনার জীবনে এই নক্ষত্রকে চিনতে পারেন, আমার এই মাঘ নক্ষত্রকে, আপনার মন পরিবর্তন করবে, আপনি রাইট ডিরেকশনে আসবেন। তবে আপনার এই জীবনটাকে আত্মায় স্বরূপান্তরিত হবে। আমেন। আর যখন স্বরূপান্তরিত হবে, আপনার মনের মধ্যে যতই লোক বীজ বপন করুক, আমি তো বলি যদি আমার কোনো রোগ হয়, তাহলে আমার রোগ হয়, এখানে ধরুন দেখা যাক কোনো গুণী আছে, ছাড়ো ওই গুণটা না যে যায় সে ভালো হয়ে যায়, আপনি ভাববেন কি তাহলে তো নিশ্চয়ই আমিও যাব, আমি যেন ভালো হয়ে যাই ভাই। সে যাই হোক, যে ধর্ম হোক, আর ভালোটা তো হয়ে গিয়ে তারপর আর আসবে না, এরকম চিন্তা করে গেছেন। কারণ আপনি তো শুধু মানে সুস্থ হতে গেছেন, আপনার শরীরকে সুস্থ করতে গেছেন। শরীর সুস্থের জন্য আপনি আপনার যদি অনেক কিছু করতে হয় আপনি করে দিবেন। সে যদি কোনো ঠাকুরকে যদি ভালো করে প্রণাম করতে হয়, ঠিক আছে, সবাই বলে প্রণাম কর, আর আবার অনেকে বলবে তুই প্রণাম করবি, অনেকে যেন পা দিয়ে এরকম আশীর্বাদ করে, তবেই তোর রোগ সুস্থ হবে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমার শরীরটা যেন সুস্থ হয় ভাই, আমাদের আত্মার রোগের জন্য কোনো দরকার নাই। তার জন্য শরীরের জন্য ডাক্তার রয়েছে, প্রিয়জন, শরীরের জন্য কে রয়েছে? ডাক্তার রয়েছে। ডাক্তার ট্রিটমেন্ট করবে আপনার শরীর, আর আমার প্রভু যীশু খ্রিস্ট ট্রিটমেন্ট করবে আপনার আত্মা। আত্মার ডাক্তার হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট, দেহের ডাক্তার হচ্ছে ডাক্তাররা, ফিজিশিয়ানরা। তারপরেও আমার প্রভু যীশু খ্রিস্ট দেহের বিভিন্ন রোগের বিভিন্ন সময়ে তিনি স্পর্শ করেন, তিনি সুস্থ করেন। আমি তার সুস্থতার যে স্টার্ট মানে 30 বছর থেকে তার যে হাত বাড়িয়ে মানুষের উপরে দেহের বিভিন্ন রোগকে সুস্থ করেছেন, তার এভিডেন্স প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই। আজকে ফিরে আসি, আপনার মতে নক্ষত্র আছে, আমার যে নক্ষত্র সত্যের নক্ষত্র আছে, আপনি অন্যদেরকে সত্যের ডিরেকশন দেন না অসত্যের ডিরেকশন দেন? লোকে গর্ত পড়ে যাক এই ডিরেকশন দেন না, যাতে গর্তে না পড়ে তার জন্য সুরক্ষা ডিরেকশন দেন। আপনি যদি ঈশ্বরের বাচ্চা হন, আপনি যদি আমার এই খ্রিস্ট প্রেমের আপনি এই বিশেষ এই অমৃতকে আপনার ভেতরে রাখেন, আপনি কারোর জন্য গর্ত খুঁড়বেন না, বরং সেই গর্ত বন্ধের জন্য আপনি হাঁটু গাড়বেন, প্রভুর অনুগ্রহ চাইবেন। আমেন। যখন শিশু ছিলেন, এই শিশুর
কে হত্যা করবার জন্য হাজার হাজার শিশু সেদিনকে খুন করে দিয়েছিল রাজা হেরোদ তার রাজতন্ত্র দিয়ে, তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে হাজার হাজার শিশুকে খুন করে দিয়েছিল, কিন্তু খুঁজে পাইনি আমার যিশুকে। আপনি যখন আপনার ভেতরে এই খুনি মানসিকতা আসবে, আমার যিশুকে কোনোদিনই আপনি খুঁজে পাবেন না, এমনকি বাইবেল পড়লে। হেরোদ খুঁজে পাইনি। হেরোদ রাজার চরিত্রগুলো বোঝার চেষ্টা করি। হেরোদ ইন্টেলেকচুয়াল লোক ছিল। হেরোদ অর্থশালী সম্পদ, বৃহৎ সম্পদ ছিল। হেরোদের নানা রকম সোর্স ইনফরমেশন এসে পৌঁছাতো হেরোদ রাজার কাছে। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্টের জন্মের বৃত্তান্ত, জন্মের ঘটনা তার কাছে এসে পৌঁছেছিল। কোথায় জন্মেছিল এই সোর্সটা কিন্তু কাজ করেনি। কেন কাজ করেনি? তার মধ্যে ছিল হিপোক্রেসি, তার মধ্যে ছিল খুনির চরিত্র, তার মধ্যে ছিল হিংসার চরিত্র, তার মধ্যে ছিল নিজে ছাড়া আর কেউ নয়, আমার বংশ ছাড়া আর দ্বিতীয় অন্য কেউ যেন না আসে, দাম্ভিকতা। যার ফলস্বরূপ আমার যিশুকে খবরই পেল না যিশু কোথায়, আমার যিশুকে চিনতে পারল না তার জীবন দশায়। তার জন্য বারংবার বলি, যারা হিপোক্রেসি, যারা হিংসা, যারা নিন্দা, যারা মানুষ খুন করে, তারা আমার ঈশ্বরকে কোনোভাবে চিনতে পারবে না, পারবে না, পারবে না। এটা তাদের কাছে অসম্ভব হয়ে উঠবে। তারা এমনি যাবে, হ্যাঁ যিশু একজন আছে, ও একটা ধর্ম। যিশু কোনো ধর্ম নয়। যিশু একজন ব্যক্তি, আমার আপনার সকলের জন্য পৃথিবীতে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন যেন আমার আত্মা সুস্থ করতে পারি, আমার ধর্ম সুস্থ নয়। যদি মনে করেন যে যিশুকে নিলে আপনি খ্রিস্টান ধর্ম আপনাকে রক্ষণাবেক্ষণ করবে, বিভ্রান্তিতে যাবেন। ধর্ম হিংসা ছড়ায়, ধর্ম দাম্ভিকতা দেখায়, ধর্ম প্রেম দেখায় না। কিন্তু আমার যিশু তিনি প্রেম প্রদর্শন করেছেন ক্রুশে। অন্যান্যরা যখন এসেছিলেন তার বিচারের সময় অনেক দুর্ঘটনা ঘটাতে পারত, যিশু করলেন না, বরং ক্ষমা দিলেন। তাই আজকে সত্যের, আমার জীবনে, আমাদের জীবনে ডিরেকশন যেন সত্যের ডিরেকশন হয়। আমি যেমন সত্যকে জেনেছি, যে সত্য আমাকে স্বাধীনতা দিয়েছে, যেন আমি সেই একই স্বাধীনতা অন্যের মধ্যে যেন পৌঁছে দিতে পারি, যাতে সেও স্বাধীন এবং মুক্ত হতে পারে এবং আত্মা যেন সুস্থ থাকে। প্রভুর গৌরব হোক। ক্রিসমাস মানেই কেউ যিশুর ছোট বাচ্চাকে খোঁজার চেষ্টা করে না। খোঁজে দেখেছেন? ক্রিসমাস মানে তাদের মাথায় এসে যায় ক্রিসমাস, ও কেক খেতে হবে, ক্রিসমাস ও নাচতে হবে, ক্রিসমাস দুটো গান গাইতে হবে। দেখেন ক্রিসমাস ও একটা কি বলে, ক্রিসমাস ট্রি রেখে একটু আলো টালু জ্বালিয়ে দিতে হবে। কেউ বলে, চিন্তা করে না, ও ক্রিসমাস মানে একটা বাচ্চাকে এ করে নিয়ে আমি নাচবো। সেদিন রাখালেরা শিশুকে নিয়ে কোলে নিয়ে এরকম নাচছিল না, কিন্তু কারণ এটা জন্মদিন নয়, এটা আমার জীবনে, আপনার আমার সকলের জীবনের বাস্তবতার বিষয়, যে আপনার জীবন সত্যিকারে বড় হয়ে আছে না ছোট হয়ে আছে। আপনার জীবনে আপনি পৃথিবী ছাড়ার পরে আপনার জীবন অবিনশ্বর, না যে অবিনশ্বর সুখের এবং শান্তির অবিনশ্বর, আনন্দের অবিনশ্বর, না অনন্তকালীন কষ্টের অবিনশ্বর। নশ্বর দেহটাকে তো ছাড়তে হবে আপনাকে। তাই নক্ষত্র ইম্পর্টেন্ট যেন যদি আপনার জীবনে ঘটে, তখন সত্য নিশ্চয়ই আপনার জীবনে এই গুরুত্ব পাবে। যদি প্রভু যীশু খ্রিস্টের এই কেক, যদি আপনি বলেন এই কেকটাকে গুরুত্ব দিচ্ছেন, তাহলে তার ক্রুশে মৃত্যুকে প্রথম গুরুত্ব দিতে হবে। কারণ ক্রুশে মৃত্যু ছাড়া কেক হয় না। কেক হয়েছে তার শরীরকে চূর্ণ বিচূর্ণ করার পরেই কেক হয়েছে। তাই যীশু খ্রিস্টকে লক্ষ্য রেখে সবাই তাদের বিশেষ বিয়ে বাড়ি, অনেকে বিয়ে বাড়ি করলেও কেক কাটে, জানি না মরলে কাটে কিনা জানি না, তবে জন্মদিনে কাটে। কারণ এখন তো আমি শুনতে পাই মরে গেলেও লোকেরা মাইক বাজায়। হ্যাঁ, একবার অবাক লাগে। ঘরের লোকেরা যারা আপনজনকে ধরুন হারিয়ে ফেলেছে, কেউ কেউ দেখা গেল মাইক বাজিয়ে নাচতে আরম্ভ করে দিল। কারণ সে তো নাচতে এমনি নাচেনি, মাল পড়েছে। এই যে চারিপাশে চলে যান, ভসরাঘাটে গেলে বুঝতে পারবেন, সুবর্ণরেখার নদীর পাশে গেলে বুঝতে পারবেন। আমি জানি না, নিশ্চয় বাদাম জঙ্গলে হচ্ছে, বুঝতে পারবেন। প্রতি বছর হয়, বছর নিশ্চয়ই হবে। কি বুঝতে পারবেন? ওরা নাচছে, কি নিয়ে নাচছে? তাদের নিজেদের মৃত দেহটাকে নিয়ে নাচছে। তারা নিজের মৃত দেহটাকে নিয়ে নাচছে। তারা জানে না তাদের দেহটা
হুস কখন হবে তারা নিজেরও জানে না, কিন্তু তারা এটা জানে তারা নিশ্চিত তারা কোনোদিন মরবে না। মরবো না, একদম জোরালো হয়ে থাকবো। আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি নিশ্চিত করেছেন মানুষের এই দেহ ছাড়তেই হবে। তাই কেক গুরুত্বপূর্ণ, নক্ষত্র গুরুত্বপূর্ণ, ক্রিসমাস ট্রি। এরপরে আসে ক্রিসমাস ট্রিটা কোথা থেকে এলো। আমরা প্রথম বুঝলাম নক্ষত্রটা কিভাবে এলো, যার যার জন্য ক্রিসমাসে টাঙানো হয়। দ্বিতীয়ত একটা কেক কাটা হয়, কেন গুরুত্বপূর্ণ এটা আমরা বুঝলাম। তৃতীয় গুরুত্বপূর্ণ ক্রিসমাস ট্রিটা কোথা থেকে এসে পৌঁছালো। যিশুকে কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, কি কাঠে? ক্রুশের কাঠে। বেকাঠে রয়েছে যন্ত্রণা আর যন্ত্রণা। আমার প্রভু যীশু খ্রিস্ট আমার অপরাধ, পাপ এবং আমার কপটতা, আমার উচ্ছৃঙ্খলতা, আমার হিংসা, আমার নিন্দা, এ সকল নিয়ে তিনি ক্রুশে বললেন যাতে আমি ক্ষমা পাই। আর সেই কাঠ আজকে সবুজ আকৃতি হয়ে উঠেছে আমার জীবনকে, সেটা হচ্ছে ক্রিসমাস। আমেন। আপনি কি চান আপনার জীবনে এই ক্রিসমাস ট্রি জায়গা পাক? আপনি কি চান এই নক্ষত্র আপনার জীবনে জায়গা পাক? আপনি কি চান এই কেক আপনার জীবনে জায়গা পাক? তিনটি ধারা, এই তিনটি ধারা। যদি মনে করেন যে আপনার কেক আপনার জীবনে জায়গা পাক, ক্রিসমাস ট্রি আপনার জীবনে জায়গা পাক, স্টার আপনার জীবনে জায়গা পাক। যিশু বললেন আমি জগতের জ্যোতি, যিশু বললেন আমি জীবন খাদ্য। জীবন খাদ্য হচ্ছে এই কেক, যা প্রভু যীশু খ্রিস্টের শরীর। যিশু হচ্ছে সেই জ্যোতি, যে স্টার ডিরেকশন দিয়ে পৌঁছে দেওয়ার পরে আবার ফিরে যায়নি। নক্ষত্রকে দেখে লোকেরা ফিরে যায়নি, ব্যাক যায়নি। নক্ষত্র এসে দাঁড়িয়ে গেছে, যিশুকে তারা দেখতে পেয়েছে, তারপরে আর নক্ষত্রকে তারা ফলো করেনি, নিজের রাস্তার মতো তারা চলে গেছে। তারা সত্যকে জেনে, আপনার জীবনে যখন আপনি জেনে নিয়েছিলেন আপনার সত্য, খ্রিস্ট সত্য, খ্রিস্ট আপনার জীবনে যদি আপনি আর প্রয়োজন হবে না আর এই নক্ষত্রকে দেখা। আমার যীশু খ্রিস্টই শেষ নক্ষত্র, যা আপনার মধ্যে আর অন্ধকার থাকবে না। আপনার মধ্যে কি থাকবে না? অন্ধকার থাকবে না, আলো থাকবে। যদি না থাকে আপনি বারংবার বলবেন, প্রভুর কাছে হাঁটু করে বলবেন, প্রভু তোমার নক্ষত্রে আমি চলতে চাই, তোমার আলোতে চলতে চাই। আমরা একটা সান্তালিতে গান রয়েছে, ইংলিশে রয়েছে, এমনকি বাংলাতে রয়েছে, আমরা চলি আলোতে, আলোতে, যিশুর আলোতে। আমরা সেই আলোতে চলবো, যে আলো কোনোদিন নিবে না, যে আলো লোডশেডিং হবে না। 9:30 এই বিশেষ উপাসনা করবার পরিকল্পনা হচ্ছিল, দেখা গেল কারেন্টের এমন একটা জায়গা পজিশনে পৌঁছে গেছে যে লাইন লোড চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লাইন গোটা আউট হয়ে যাচ্ছে। আরে কাল পর্যন্ত চলেছে, আজকে সকাল পর্যন্ত চলেছে, হঠাৎ কোনোভাবে খুঁজে পাওয়া যায় এত বড় বিল্ডিং এ, কোথায় খুঁজে পাবো যে প্রবলেমটা, কোথায় কি প্রবলেম হচ্ছে, খুলে ফেলে দিতেই তখনই পাওয়ার এসছে। এমনি আমাদের দীর্ঘ সময় খুঁজতে হচ্ছে কোথায় প্রবলেম। আপনার জীবনে কি খোঁজেন না আপনার জীবনে প্রবলেমটা কোথায়? আপনার জীবনে প্রেম রয়েছে, সেটা আপনার প্রেম না খ্রিস্ট প্রেম? 14 বছর, 15 বছর, 18 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, এটা একটা প্রেম থাকে, সেটা হচ্ছে রোমান্সের প্রেম। 50 বছর রোমান্সের প্রেম, 60 বছর থাকলো রোমান্সের প্রেম। 60 বছরের পরে যখন আপনার হাঁটু ব্যথা হবে, ঠ্যাং ব্যথা, মাথা ব্যথা হবে, কত সকাল ব্যথা হবে, তখন আমি জানি না তখন ইচ্ছা হবে কিনা সেই লোকটির। যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে হয় ইচ্ছা হতে পারে, মানে বিয়ে থা করার, সংসার করার, আবার সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে হয়। কিন্তু আমার ভারতীয় ক্ষেত্রে বা আমরা যারা এই পান্তা ভাত খাই, ছোট করে একটু পাউডারি খাই, ছোট করে একটু মুড়ি খাই, শরীর নিশ্চয়ই চলবে না। তখন প্রেমটা কিন্তু তখন বন্ধ, চ্যাপ্টার ক্লোজড। আমার প্রেম 60 বছরের পরে বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে প্রেমের কোনো ভ্যালু নেই। মানে আমাদের প্রেমও ক্ষয় আছে। ছোট বাচ্চার যেভাবে তার প্রেম, সেই বাচ্চা যখন 15 বছর হচ্ছে তার মধ্যে প্রেম আলাদা, ঠিক না? গুণ সে তখন তার বাবা মা যদি বলে কোন কারোর সঙ্গে অ্যাপিয়ার্স হয়ে গেছে, 16-17 বছর, 18 বছরের ছেলে বা মেয়ে অ্যাপিয়ার্স হয়ে গেছে, তার বাবা মা যত বোঝাবে বলবো হ তুমি বুঝো নাকি, সে আমাকে কত কিছু, তুমি কি আইন দিচ্ছ গো, ওই সব তো আমার আইন দেয়। তার কাকে বলছে? বাবা মাকে বলছে যে দেখি আমার ভালোটা তুমি বুঝো নাকি, আমার ভবিষ্যৎটা আমি বুঝে নিয়েছি। আরে আরো অনেক কঠিন কঠিন কথা কাকে শোনাবে? তার নিজের বাবা নিজের মাকে শুনিয়ে দিবে, নিজের বাবা মাকে ছেলে মেয়ে পরিষ্কার করে বুঝিয়ে শুনে দিবে। আপনি তখন মহা মুশকিলে বললাম, আপনি ধমক চমক দিলেন, বেশি ধমক চমক দিলে কিন্তু আমি পালিয়ে যাবো, তুমি আটকাতে পারবে? ওই দরজা বন্ধ করে রাখ, ওই দরজা বন্ধ করে রাখবে। আমি জানো 18 হয়ে গেছি এখন, তোমার ব্রেনে আমি কোলপ আটিয়ে দিবে এমন না, তুমি জেল খাটা খাটবে। প্রেম পাল্টে গেছে কিনা? যে বাচ্চাটি আদির মতো ছিল, আপনাকে দেখলে বুকে ঝাঁপিয়ে পড়ে, সেই বাচ্চাটি 16, 17, 18 হয়ে যাওয়ার পরে আপনার বুকে ঝাঁপাচ্ছে না, অন্য কারো বুকে ঝাঁপাচ্ছে। প্রেম আলাদা হচ্ছে না? শোনো, প্রেম পার্থক্য হচ্ছে কি হচ্ছে না? দ্যাট ইজ আ হিউম্যান প্রেম, হিউম্যান লাভ। মানব প্রেম এইভাবেই।
আমার মনুষ্য প্রেম এভাবে, একটা ছোট বাচ্চার প্রেম, সে আপনাকে দেখতে পেলে আপনি যখন তাকে কেয়ারিং করেন, তাকে ভালোবাসেন, সে আপনার বুকে ঝাঁপিয়ে পড়ে। সেই ছেলেটি যখন 17-18 বছর হয়ে গেছে, আপনি বাবা মা আপনার বুকে ঝাঁপায় না, তখন উল্টে বলে তুমি তো বুঝো নাকি, আমার ভালোটা বেশি বুঝি। আমি তাকে ভালোবাসি, এর মানে সেটা বোঝা যাচ্ছে তার বাবা মাকে সে ভালোবাসে না। সে পরিষ্কার বলছে আমি তাকে ভালোবাসি, সে আমাকে অনেক ভালোবাসে। কি রে ওই, যদি ছেলে হয়, ওই বাবু আমরা কি ভালোবাসিনি? ও ভালোবাসি, যদি তার তো তুমি মানি দিত কি মানবনি কেন? মা তুমি যখন মানছো না, তাহলে তোমরা ভালোবাসো। পার্থক্য এখানে। আমাদের মানুষের প্রেম বদলাচ্ছে বদলাচ্ছে বদলাচ্ছে, আমার ঈশ্বরের প্রেম বদলায় না, আমার খ্রিস্টের প্রেম বদলায় না। আমার খ্রিস্টের প্রেম এই নয় যে আপনি ধরুন স্নান করতে গেছেন, আপনার কাপড় উঠে গেছে গাছের উপরে, হয় আমার ঈশ্বর এমন বাবা, তিনি আপনাকে আপনার লজ্জা নিবারণের জন্য যদি কোনোভাবে কাপড় উড়ে গেছে কাপড়টা ঢাকিয়ে দিবে, এমন বাবা পৃথিবীতে কোথাও পাবেন না। আর আমরা যাদেরকে বাবা মনে করে চলি, আপনার কাপড় তুলে নিয়ে দিয়ে বসছে উপরে, বসে দেখছে হনুমানের মতো। ও এবার কি পরিপদ। আসি, আমার প্রভু মহান ঈশ্বর, মানুষের প্রেমে পরিবর্তন ঘটে, মানুষের প্রেমে ধান্দা থাকে, মানুষের প্রেমে আমি প্রেম করছি তার পরিবর্তনের জন্য কিছু পাই। ছেলে মেয়েকে বাবা মা বড় করে তারা পরিকল্পনা করে কি পরিকল্পনা করে অনেক পরিকল্পনা তাদের মধ্যে থাকে, যেন আমি বুড়ো হব, আমাকে আমার ছেলেটা দেখবে, বাচ্চাটা ধুয়ে দিবে, মুছবে। ঠিক তারপরে যখন আপনি বুড়ো হলেন, ছেলে বউ নিয়ে এলো, বাচ্চা দিয়ে দেবে কি বাচ্চাতে চাপকাচ্ছে লাঠি দিয়ে, বুড়া কবে মরবো? আবার কিছু কিছু লোকেরা এমন ভাবে বলে, দেখুন যুক্তিগুলো দেখুন, আমি একবার অবাক হই, না জানো বয়স হয়ে গেছে, খুব কষ্ট পাচ্ছে, মরে গেলে ভালো। কি অনেকদিন হলো কষ্ট পাচ্ছে, বিছানায় শুয়ে খুব কষ্ট পাচ্ছে, বরং মরে গেলে না ও শান্তিতে থাকবে। কোথায় শান্তি থাকবে? জমালয়ে না স্বর্গের আলোয়? সে তো নিজেই জানে না, মরে গেলে বরং ভালো। তাহলে যদি মরে যেত তাহলে যুবক বয়সে মরে যায় না ভাই, দরকার কি ছিল এই সময় তোদের মতো এত ছেলে মেয়েকে প্রোডাকশন দেওয়ার? বড় হয়ে যাওয়ার পরে আপনি কি হবেন জানেন? বোঝা হয়ে যাবেন, সমাজের বোঝা হবেন, ঘরের বোঝা হবেন, সবার কাছে বোঝা হবেন। আপনি সম্পদ বাড়িয়েছেন, দেখা যাবে 10 বিঘা জায়গা করেছেন খুব কষ্টের সই, সেই সম্পদ দেখা যাবে আপনাকে সার্ভাইভ করবার জন্য আপনার কাছে আসবে না, তখন খুঁজবে আপনার ছেলে কিংবা মেয়ে যে তত্ত্বাবধান করে, খুঁজবে, বলবে মরে গেলে ভালো, জানো অনেক কষ্ট পাচ্ছে। আমার বাবা ছিল, তার বয়স অনেক হয়ে গেছিল, সে রেখে একবার বলতো ঈশ্বর কেন আমাকে নিচ্ছে না, কেন রেখেছে? কারণ তো আমি তো কিছুই করতে পারি না, আমি চলতেও পারি না, খুব একটা আমি কিছু করতে পারি না, ঈশ্বর তাহলে আমাকে রেখেছে কেন তুলে নেয়নি? এটা হচ্ছে ওয়েল ডিমান্ড। আমি ধন্যবাদ জানাই এই ঈশ্বর ভক্ত লোকটির জন্য, তার ওয়েল ডিমান্ড যদিও সেই মুহূর্তে ঈশ্বর অনুমোদন করেনি, কারণ ঈশ্বর অনুমোদন কখন করবে না সেটা তার উপর নির্ভর করে, কিন্তু ঈশ্বর লোকের ডিমান্ডটা কিন্তু ঠিক ছিল। তিনি বললেন ঈশ্বর কেন মেরে ফেলেনি, তিনি বলেননি, তিনি বলছেন ঈশ্বর কেন যে আমাকে রেখেছে, তুমি তুলে নিলেই তো ঝামেলা শেষ হয়ে যায়, কারণ আমি কারোর উপকারেই লাগি না। মানুষ যখন আমরা কারোর উপকারে লাগি না, আমরা নিশ্চয়ই এই ঈশ্বরের লোকেরা এই প্রার্থনা করবো, প্রভু আমাকে তুলে নাও, কারণ কারোর উপকারে লাগি না। কিন্তু কেউ কখনো বলেছেন আমি সবার ক্ষতি করি, আমাকে কেউ তুলে নিক? ও হবে না। যখন সবার যে ক্ষতি করে না, সে 10টা বডিগার্ড নিয়ে ঘুরবে, সবার ক্ষতি করে তার জন্য 10টা বডিগার্ড। পার্থক্য এখানে, বডিগার্ড সবার সঙ্গে থাকে না, বডিগার্ড সবাই চায় না, ঈশ্বর লোকেরা বডিগার্ড তো চাই না। 2-3 জন পুলিশ এসে বসে থাকবে গেটের সামনে, আরে আমি তো এরপর একটু ঘোরাঘুরি করবো, এ তো ঘুরতেই যায় না, এরা তো আমি কি তারা ভেবে নিয়েছি আমি বিরাট অফিসার হয়ে গেছি। একদিন আমি আর রাখতে পারি নিজেকে, তাকে বলছি স্যার আপনাদের কে অনুমতি দিয়েছে আমাকে গার্ড দেওয়ার জন্য আমি জানি না, কিন্তু আমি কোনো গার্ড চাই না, আমি সাধারণভাবে যেভাবে চলাফেরা করবো সেটা চলাফেরা ক্ষেত্রে আপনারা বাধার কারণ হয়েছে, আমার স্বাচ্ছন্দ্য বোধটাকে আপনারা বাধা দিচ্ছেন। দয়া করে আপনি আপনার আইসিকে বলবেন যে আমি চাইছি না, যখন চাইবো তখন আপনারা করবেন, কারণ আমার এখানে আমার ক্ষতি করার মতো লোক থাকলেও আমি কোনো ক্ষতিটাকেই ভয় করি না। আমি কারণ আমরা ঈশ্বরের লোক, কোনো ক্ষতিকে ভয় করি না, পার্থিব ক্ষতিকে ভয় করি না। ভয় করো তাদের যারা তোমার আত্মাকে ধ্বংস করবে, যারা তোমার দেহকে ধ্বংস করবে তাদেরকে ভয় করো না, তাই আমি করি না।
তারপরে যাই হোক, তারা মনে গিয়ে ডিসকাশন করেছে, তারপর দেখা যায় সেকেন্ড দিনে আর তারা আর পাহারা দেয়নি আমাকে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, প্রভুর দয়া চাইব। আমার এই আপনার এই যে আপনাদের বা আমাদের যে মানুষের যে প্রেম যেমন ভ্যারাইটিস ভাবে চেঞ্জ হয়, এজ অনুসারে চেঞ্জ হয়, সেই প্রেমকে ছেড়ে দিয়ে আমরা খ্রিস্টের একটি প্রেম, ছোটতে যেমন ছিল, মধ্য বয়সে যেমন ছিল, বাচ্চাতে যেমন ছিল, বুড়ো বয়সে যেমন ছিল, শেষ মৃত্যুর সময় একই প্রেম, একই প্রেম, একই প্রেম, যে প্রেম অকাতরে, যেটার নাম গ্রীকে বলা হয় আগাপে। আমরা যে প্রেমটা করি পিলোস আর এরোস, আমরা যে প্রেমটা এখন করবো সেটা হচ্ছে আগাপে। এটা মানেই প্রেম। এই আগাপে মানেও প্রেম, এরোস মানেও প্রেম, ফিলোস মানেও প্রেম। কিন্তু যে আগাপে প্রেমটা মানে আমি নিজেকে খুলে রাখবো সবার জন্য, সবার সেবার জন্য, যারা সত্য বোঝে, সত্য তাদের স্বাধীন করে, আমি নিজের স্বার্থে কাউকে প্রেম করবো না। যেমন বাবা মা, দেখা যায় কিছু বাবা মা থাকে তার ছেলেকে বড় করায় বুড়ো কালি দেখবে বলে, কোন লাভারকে সে পড়াচ্ছে 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 যেন সে চাকরি পায়, যাতে তারপরে বিয়ে করব, বিয়ে করার পরে সে তার পয়সা নিয়ে আসবে, মানে চাকরি করবে, বিয়ে করার পরে পয়সাটা আমার হাতে দিবে, বিয়ে করার পরে আপনার হাতে দিবে। উদাহরণস্বরূপ বলি, দেখা যাক আপনি দিন মজুরি করেন, কষ্টের সঙ্গে লড়াই করেন, ছোটখাটো বিজনেস রয়েছে আপনার, যদি আপনি ছেলে হন, ছেলে হোক মেয়ে হোক, যাই হোক, ধরলাম ছেলেই হন, কারণ একজনকে নিয়ে আসতে হবে আমাদের। এরপরে আপনি কি করলেন, আপনি খুব একটা গরিব বাড়ি বা অথবা বড় বাড়ি, যাই হোক, একটা বিয়ে করলেন, বিয়ে করে মেয়ে কি করছিল ট্রেনে ধরুন, এবারে আপনি ছেলে এবারে কি করছেন, পড়াচ্ছেন 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 পড়াচ্ছেন, পড়াতে 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 হঠাৎ মেয়েটি আইএস অফিসার হয়ে গেল। প্রিয়জন, যখন আইএস অফিসার হবে, এই যে ভদ্রলোকটি যিনি এত বড় করিয়েছিলেন, যিনি ছোট্ট তার ব্যবসা ছিল, ছোট্ট মজুরিগিরি করে মানে জমি জায়গা থেকে তাকে বড় করিয়েছিল, এবারে মানানসই হবে? সে থাকতে চাইবে? বলে ওকে নিয়ে ঘুরলে আমার সম্মান চলে যাবে, ইজ্জত চলে যাবে, পরিচয় দেওয়া যাবে না ভাই। তখন কি করবে? এবার সেখানে আইএস এর সঙ্গে আইএস ঘুরতে ঘুরতে নাই, আইএস আপনার আইএস ভ্যানিশ। প্রত্যেকটা পরিস্থিতি বদলে যেতে পারে। এইটাই হচ্ছে এরোস, এটাই হচ্ছে পিলোস, এটা আগাপে নয়। প্রভু তিনি ক্রুশে বললেন, প্রভু যীশু খ্রিস্ট, তার ক্ষমতা ছিল, ঠিকই ক্ষমতা ছিল। যখন যীশুকে ক্রুশে দেওয়া হয়, ভূমিকম্প ছিল, ক্ষমতা ছিল কি ছিল না? সেদিন যখন জেরুজালেমে তিনি প্রবেশ করেছিলেন, সবার মুখ বন্ধ করে দিয়েছিলেন, সেদিন ক্ষমতা ছিল কি ছিল না? সেদিন যখন যিশুকে অ্যারেস্ট করতে এসেছিল, তার একজন শিষ্য কান কেটে নিয়েছিল যাজকদের লোকদের, ক্ষমতা ছিল কি ছিল না? ক্ষমতা ছিল। যিশু যার কান, লোকেরা যার কান কেটে দিয়েছিল, যিশু কানটিকে তুলে নিয়ে বললেন, লাগিয়ে দিয়ে বললেন, তোমরা এই প্রকার আর করো না। যে কান তুমি জোড়া লাগাতে পারবে না, সে কান তুমি কাটতে যাবে না। সেদিন যখন লাজরাসকে বললো, লাজরাস তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কোথা থেকে? ঘর থেকে, সমাধি থেকে। যে জীবন দিতে পারে সে জীবন নিতে পারে। লাজরাস বেরিয়ে এসেছিল কোথা থেকে? সমাধি থেকে। কতদিনের সমাধি? 3 দিন, মিনিমাম 3 দিন হয়ে গেছে, সমাধি হয়ে গেছে, পচন হয়ে গেছে। যিশু বললেন, আমি জীবন, আমি জীবন। তার ক্ষমতা ছিল কি ছিল না? ক্ষমতা ছিল। যার জীবন তিনি যাকে সমাধি থেকে বের করতে পারেন, তার জীবন ছিল সেদিন, কিন্তু কোনো ক্ষমতা ব্যবহার করলেন না, কারণ প্রেম এটাই। মানুষের ধ্বংসের স্বার্থে আমার যিশু কোনোভাবে কোনো একটাই শক্তি প্রকাশ করলেন না। শক্তি, ক্ষমতা, স্বর্গীয় ক্ষমতা থাকার পরেও তিনি নিশ্চুপ রইলেন। প্রত্যেকটা ক্ষমতা মানুষের জীবনের সাথে, মানুষের উন্নয়নের সাথে, মানুষকে সুস্থ রাখার সাথে, মানুষকে আত্মিক করার সাথে তিনি প্রত্যেকটা ক্ষমতা দেখে বুঝিয়ে দিলেন যে আমি জীবন দিই, আমি প্রেম করি, কিন্তু আমি কোনোভাবে কাউকে আঘাত করি না। যিশু শিষ্যরা সেদিন অনেক ক্ষমতাবান ছিল। যিশু যখন চুপচাপ থেকে গেল, শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে গেছিল, তার কারণ একটাই, যিশুর কাছে থাকলে ওটা মারপিট করা যাবে না। মারপিট না করে থাকা যায় নাকি? নেতা হওয়া যায়? যখন যিশু যেতেন, তিনি আগে আগে যেতেন। আমার নেতা এমন, তিনি আগে আগে যেতেন। লোকেরা যখন অ্যারেস্ট করেছিল, অন্য লোককে অ্যারেস্ট করতে, যিশু আগে গিয়ে তিনি অ্যারেস্ট হলেন, শিষ্যরা যাতে তাদের উপরে কোনো রকম না আসে, আঘাত না আসে। শিষ্যরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে নিজেদেরকে অস্বীকার করেছিল, তাদের যিশু যায় আসে না, কারণ ওরাই বাঁচুক। পরবর্তীতে পবিত্র আত্মা তাদের উপরে এসেছিল, তারা ফিরেছিল। তাই আপনার জীবনকে যদি
বাস্তবে আত্মিক রূপ দিতে হয়, এই জ্যোতিকে আপনাকে অনুসরণ করতে হবে। এ হচ্ছে জীবন জ্যোতি। এই জীবন খাদ্যকে নিতে হবে যে জীবন খাদ্য ক্রুশে গেছে। এই বিশেষ ক্রিসমাস ট্রিকে অনুসরণ করতে হবে যে ক্রিসমাস ট্রি হচ্ছে যীশু খ্রিস্টের ক্রুশ। যদি কারণ না জানা থাকে মনে রাখার চেষ্টা করি ক্রিসমাস ট্রির গুরুত্বটা। কেন মানুষ ক্রিসমাস ট্রি করে, সাজিয়ে সবুজ করে রেখেছে? কারণ ভয় আর নেই, সবুজ রয়েছে, আলো রয়েছে, ফল রয়েছে, ফুল রয়েছে, আরো কি সব চকলেট ঝুলিয়ে দেয়, কত কি ঝুলিয়ে দেয়, কেক ঝুলিয়ে দেয়। এই কত অপূর্ব একটা ক্রিসমাস ট্রি গাছকে সাজানো হয়, কারণ সেখানে সবকিছু রয়েছে। সুখ রয়েছে, শান্তি রয়েছে, আনন্দ রয়েছে, প্রেম রয়েছে, ইত্যাদি 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 সব রয়েছে সেই গাছের মধ্যে। এতগুলো জিনিস রয়েছে। যদি যীশু খ্রিস্ট না মারা যেতেন তাহলে এতগুলো জিনিস প্রস্ফুটিত হতো না। বদলে দিয়েছে, গোটাটা বদলে গেছে। ক্রুশ বদলে দিয়েছে। ক্রুশ, এই ক্রুশ কাঠ, এই ক্রুশের গাছ বদলে গিয়ে খ্রিসমাস গাছ হয়ে গেছে। যিশুর দেহ ক্ষতবিক্ষত করে এই দেহ কেক হয়ে গেছে। যে নক্ষত্র পণ্ডিতদেরকে ডিরেকশন দিয়েছিল, রাখালদেরকে ডিরেকশন দিয়েছিল, এই নক্ষত্র আজ আমার যিশু জীবনের জ্যোতি হয়ে উঠেছে। আসুন এই জ্যোতিকে দিয়ে জীবন ধারণ করি। শেষ মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে যেন আমার প্রভু আপনার জীবনকে স্পর্শ করে, যাতে আপনার জীবন যেন সর্বান্তরিত হয়ে আত্মিক হয়ে উঠুক, ধর্মীয় নয়। আর নিশ্চিত হন প্রভু যীশু খ্রিস্টের স্পর্শে আপনি স্বরূপান্তরিত হবেন। প্রভু যীশু খ্রিস্টের ক্ষতবিক্ষত হাতের স্পর্শে আপনি স্বরূপান্তরিত হবেন। প্রভু যীশু খ্রিস্টের রক্তে ক্ষমতায় আপনি স্বরূপান্তরিত হবেন। আপনার জীবন জ্যোতিময় হোক, আত্মিক হোক, এবং প্রভুর প্রেমে আপনি বৃদ্ধি পান যতকালই পৃথিবীতে থাকবেন। প্রতিজ্ঞা করবেন আজকে, প্রভুর কাছে বলবেন, প্রভু আমি আর হিংসা করব না, আমি আর নিন্দা করব না, আমি আর অহংকারী হব না, আমি কোনোদিন কারোর ক্ষতি চাইব না। যখন চাইবো তোমার ক্রুশের কাছে আসবো, তুমি ক্ষমা দিবে, আমাকে নম্র করবে, প্রেমিক করে তুলবে। তোমার ক্রুশের প্রেম যেন অন্যের কাছে পৌঁছে দিতে পারি, যাতে তার জীবন সর্বান্তরিত হয়ে আত্মিক হয়ে উঠুক, আশীর্বাদের কারণ হয়ে উঠুক। আসুন আমরা প্রার্থনায় চাই, প্রভুর দয়া চাই। প্রভুকে বলি, প্রভু আমার জীবন নিয়ে এসেছি তোমার জ্যোতিতে জ্যোতির্ময় করো। তোমার জীবন খাদ্যে আমার আত্মাকে সেই খাদ্য দিয়ে তুমি জীবিত করে আত্মিক করে তোলো। তোমার ক্রুশের নিচে রেখে, ক্রুশ কাঠের নিচে রেখে প্রভু খ্রিসমাসের যে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, এ ফল আমার জীবনে ফলুক, যেন অন্যের জীবনের আশীর্বাদের কারণ হই, যার ফলস্বরূপ গিফট ও পটৌকন অন্যের জীবনেও যেন আমাদের দ্বারাই কোনো না কোনো ভাবে আশীর্বাদের কারণ হয়ে উঠুক। প্রার্থনায় চাই, দাঁড়িয়ে উঠি, প্রভু দয়া চাই। হালেলুয়া। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ জানাই। তোমার আজকের এই লোকেরা বিশেষ 2024-এর বিশেষ ক্রিসমাস ডে বা এই বৃহৎ ক্রিসমাস ফেস্টিভ্যালে তারা উপস্থিত হয়েছে। আমি তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি প্রভু, কেউ যেন হারিয়ে না যায় এই পৃথিবীতে থাকতে থাকতে। প্রভু তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি, তাদের জীবন যেন তোমার পবিত্র রক্তের নিচে, ক্রুশের হাতের নিচে রেখে, তোমার ক্রুশের কাঠের নিচে থেকে যেন স্বরূপান্তরিত হয়। প্রেমিক পিতা, তুমি আশীর্বাদ করো, সকলের জন্য তোমার স্বর্গের প্রজা হতে পারি। তুমি যেমন প্রভু সে তোমাকে লটকে দেওয়া হয়েছিল, সে লোকেরা ভেবেছিল এখানে মৃত্যু, তারপরে লোকেরা ভয় পেয়েছিল, সেখানে সমাধিতে রেখে গার্ড দিয়ে দিয়েছিল। সেদিন বডিগার্ড নয়, কবরের গার্ড, কিন্তু তোমাকে আটকাতে পারেনি, কোন শক্তি আটকাতে পারেনি। পুনরুত্থান ঘটেছিল। হে আমার প্রিয় প্রভু, হে আমার প্রিয় রাখাল, হে আমার সৃষ্টিকর্তা, তুমি এত কিছু সৃষ্টি করার পরেও আমাদের মতো অধম পাপীদের বাঁচানোর জন্য মানুষ রূপ নিয়ে মরিমের মধ্য দিয়ে তুমি এই পৃথিবীতে নেমে এলে। আমার জন্য, আমাদের জন্য, সকলের জন্য তুমি রক্ত দিয়ে সুন্দর শরীরকে তুমি আমাদেরকে প্রদান করলে, যার বর্তমান নাম হয়ে উঠেছে কেক। সুন্দর ক্রুশ কাঠ, যে ক্রুশ কাঠে তুমি কষ্ট পেয়েছিলে, নির্যাতন তোমাকে দিয়েছিল, তোমার কাঁধে সে ক্রুশ কাঠটিকে বিশেষভাবে গাছ থেকে কাঁধে লাগিয়ে তোমাকে কেউ থুতু দিয়েছে, কেউ চাবুক মেরেছে, আর সেই কাঠ হয়ে উঠেছে ক্রিসমাস ট্রি। প্রভু যে তারা ডিরেকশন দিয়ে পৌঁছে দিয়েছিল তোমার জন্মের সময়ে, সেই তারা আজ তুমি আমাদের কাছে জ্যোতি হয়ে রয়েছে। প্রভু যারা আজকে এই প্রার্থনায় তাদের মনকে নিয়ে আসছে তোমার চরণ তলে, আমি প্রার্থনা করি, হে পবিত্র আত্মবিশ্বর, তাদের মনকে স্পর্শ করো, সিদ্ধান্তকে স্পর্শ করো, তাদের ইন্টেলেকচুয়ালকে স্পর্শ করো। সেদিন যেমন ভাবে পণ্ডিতদের ইন্টেলেকচুয়ালকে স্পর্শ করে প্রভু তুমি তাদেরকে গতিময় করে
বিশেষ নক্ষত্রের দ্বারাই পৌঁছে দিয়েছিল সেই গোশালায়। আজকে তুমি স্পর্শ করো, যারা কেউ ইন্টেলেকচুয়াল রয়েছে তাদেরকে স্পর্শ করো। যদি রাখালের মতো বোকা কিন্তু সরল, তাদের জন্য প্রার্থনা করি, তাদেরকেও সাহায্য করো কিভাবে নক্ষত্রের ডিরেকশনের জন্য পৌঁছে যেতে পারি। হে প্রভু, সেদিন রাখালের প্রত্যেকদিন আকাশের দিকে দেখতো দেখতো, হঠাৎ একটি নক্ষত্র দেখতে পেল, যে নক্ষত্র ইউনিক। আর সেই নক্ষত্র হাঁটতে আরম্ভ করেছিল, চলতে আরম্ভ করেছিল, আর সেই নক্ষত্রের পেছনে পেছনে রাখালেরা পৌঁছে গেছিল। হে প্রভু, তুমি অদ্ভুত আমার ঈশ্বর। তোমার প্রেম যা আমাদেরকে একত্রিত করেছে এই সহভাগিতায়, তোমার দয়া অনুগ্রহ আমাদেরকে সাহায্য করেছে এই সহভাগিতায়। 2024 এই বড়দিনে অনেকের জীবনকে যেন ফিরে পাই প্রভু, তোমাকে যেন জীবন ফিরে পাই, যে জীবন আত্মাতে স্বরূপান্তরিত হয়, যে জীবন যেন স্বরূপান্তরিত আত্মায় পরিণত হয়ে তোমাকে চিনতে পারে তুমি প্রভু, এবং তার আত্মা যেন সুরক্ষিত থাকে তোমার প্রেমের কুশের আড়াল করে রেখো তাদেরকে। প্রার্থনা করি তুমি কৃপা করো, অনুগ্রহ করো প্রতিজনকে, যারা এই সহভাগিতায় কন্টিনিউ প্রভু মনে মিস করেছে, তোমার কুশের ছায়াতে রেখো। আগাম রকমের প্রভু দুষ্টু মন্দ দৈব এবং নানা রকমের প্রভু যে বিপরীতমুখী যে আত্মাগুলো রয়েছে, সব আত্মাকে যীশু খ্রিস্টের নামে বাঁধি, এদের জীবনে যেন কোনো ভাবে পরাক্রমশালী না হয়। তোমার স্বর্গীয় প্রেমের আত্মা এদের মধ্যে কন্টিনিউ কাজ করুক, যে আত্মার শক্তি খুব শক্তিশালী। পিতা ঈশ্বর, তুমি তোমার পবিত্র প্রেমে এদেরকে ছায়া করে রেখো, তোমার কুশের ছায়া করে রেখো, তোমার রক্তের নিচে ছায়া করে রেখো। তোমার মহান দেহ যে আজকে আমাদের কাছে জীবন খাদ্য, তুমি জগতের যদি পৃথিবী অন্ধকার আমাদেরকে যেন করতে না পারে, এই প্রার্থনা করি। আমার জীবনে আমার আত্মার ক্ষেত্রে যেন অন্ধকার না নিয়ে আসে, এই কংগ্রিগেশনের প্রতি তুমি আশীর্বাদ করো প্রভু।